হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো ফুলকপির রসা। তাহলে চলুন শুরু করা যাক। এই ফুলকপির রসা খেতে খুবই ভালো লাগে। এখানে আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে আলু কেটে রেখেছি ছোট ছোট করে, মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছি, ফুলকপি ছোট ছোট করে কেটে রেখেছি, সব সবজিগুলো আগে দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি আর একটা বাটির মধ্যে টমেটো কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুনের কোয়া নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। এগুলো আমি আগে দিয়ে ধুয়ে রেখেছিলাম। এখানে আমি একটা মিক্সারের জারের মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে মশলাগুলো পেস্ট করে নেব। মশলা পেস্ট করা হয়ে গেছে। এখন আমি একটা চামচ দিয়ে মশলাগুলো দেখাচ্ছি। এখানে আমি একটা কড়াই বসিয়েছি গ্যাসের ওপরে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, একটা খুন্তি দিয়ে আমি তেলটা ভালো করে কড়ার চারিদিকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন আমি যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। ফুলকপি সব দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হলুদের গুঁড়ো দেব, নুন দেব। হলুদের গুঁড়ো নুন আমি অল্প করেই দেব। হলুদ নুন দেওয়া হয়ে গেছে। এখন আমি ফুলকপিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। গ্যাস কমিয়ে আমি 2 মিনিট ফুলকপিটা ভালো করে ভেজে নেব। আবার নাড়া দিয়ে দিলাম। ফুলকপিগুলো এরকম বারে বারে একটু নেড়ে চেড়ে ফুলকপিগুলো ভেজে নিতে হবে। ফুলকপিগুলো প্রায় রং বদলে এসছে। এখন আমি আবার নাড়াচাড়া দিয়ে দেবো ফুলকপিগুলো। নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা থালা নিয়েছি, এর মধ্যে আমি একটা হাতা দিয়ে ফুলকপিগুলো তুলে নেব। ফুলকপি তোলা হয়ে গেছে। এখন আমি ওই তেলেই আলুর টুকরাগুলো দিয়ে দেব। আলু দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আবার অল্প একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি গ্যাস কমিয়ে রেখে দেব। এরকম বারে বারে আলুটা নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। আমি আলুটাকে আবার নাড়াচাড়া দিচ্ছি। আমি গ্যাস কমিয়ে আলুটাকে 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, রঙও বদলে গেছে। এখন আমি আলু তুলে নেব। এখানে যে থালায় ফুলকপি ভাজা রেখেছি সেই থালাতেই আমি আলু ভাজাগুলো তুলে নেব। আলু তোলা হয়ে গেছে। এখন আমি ওই কড়াইতেই আবার তেল দিয়ে দিলাম সামান্য একটু। এখন আমি এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে 2 টুকরো করে দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে দিয়ে দিলাম, সাদা জিরা দিয়ে দিলাম তেলে। এখন আমি এগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এরকম বারে বারে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা তেলের সাথে মিশিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেব। সব মটরশুঁটি দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার মটরশুঁটিগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজের সাথে তেলের সাথে মিশিয়ে দেব। মটরশুঁটিগুলো আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, চিনি দিলাম। এখন আমি ভালো করে মশলাটা আবার নাড়াচাড়া দিয়ে নেব। নুন আমি অল্প করেই দিয়েছি। আগে ভাজার সময় ফুলকপি আলু তখন নুন দিয়েছিলাম। এরকম মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে।
এরকম বারে বারে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভাজা আলু আর ফুলকপিগুলো দিয়ে দেব। ভাজা আলু আর ফুলকপিগুলো সব দেওয়া হয়ে গেছে। আবার আমি মশলাটার সাথে মিশিয়ে নেব নাড়াচাড়া দিয়ে। এই শীতকালে ফুলকপির রসা খেতে খুবই ভালো লাগে। এখন আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুলকপির সাথে। এরকম বারে বারে নাড়াচাড়া দিয়ে নিয়েছি, মশলার সাথে মিশানো হয়ে গেছে। এখানে যে মিক্সারের জারে মশলা করেছিলাম সেই জারের মধ্যে একটু জল দিয়ে সেই জলটা আমি ফুলকপির মধ্যে দিয়ে দেব। আমি আবার আরেকটু জল বেশি করে দিয়ে দিলাম পরিমাণ মতন, আলু আর ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্যে। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে জলের সাথে ফুলকপি আলু মিশিয়ে দেব। মিশিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, ঝোলটা অনেকটা টেনে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতাগুলো আগে দিয়ে ধুয়ে আমি ভালো করে কুচিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার ফুলকপিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। ফুলকপির মধ্যে ঘি দিলে ভালোই একটা সেন্ট আসে, খেতেও ভালো লাগে। এরকম ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, তাতে ফুলকপির সাথে ধনেপাতা আর ঘিটা ভালো করে মিশে যাবে। এখন আমি ফুলকপির তরকারিটা আবার 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। 1 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে আবার তরকারিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। তরকারিটা মাখা মাখা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ফুলকপি রসা হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।